এসে তো বললাম কলকাতায়, কিন্তু ভাই এত গরম, এই দেখো অবস্থা বাইরের, প্রচন্ড গরম। বাজে এখন 11টা, আর এখন এর টেম্পারেচার দেখলাম 40 ডিগ্রি। ভাবো, মানে রোজই এমনই চলছে। তো ক্যামেরাটা একটু পরিষ্কার করি। হ্যাঁ দেখি, যাই হোক, কিছু করার নেই, এখন তো এসে পড়েছি, থাকতে তো হবেই। এনিওয়ে, তো সকাল সকাল রান্না বান্না অলরেডি চলছে। আজকে মামনি বাবা ওরা আসছে বিকেলের ফ্লাইটে, মানে ওই দিন আমরা যে ফ্লাইটে এসেছিলাম সেম ফ্লাইটেই। তো এখানে মোটামুটি রান্না বান্না চলছে। এই যে এখানে ডাল আমি মোটামুটি হয়ে গেছে, জাস্ট এখন শুধু সম্বারটা দেবো। এখানে ডিমের ঝোল করব, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। এখানে পালং শাক করব, আর এখানে কুঁদরি ভাজা হবে। এটা এই জিনিসটা আমাদের ইয়েতে পাওয়া যায় না, কি বলে, ত্রিপুরাতে পাওয়া যায় না। আমার কাছে খুব ভালো লাগে, যখন আমরা আগে কলকাতায় ছিলাম তখন আমরা বেশ এটা খেতাম। কুঁদরি ভাজার সাথে একটু আলুও দিয়ে দেবো। আর এখানে তিপন আমাকে হেল্প করছে কাটাকাটিতে, আর ওইদিকে মুন এখানে ম্যাথস করছে। এই যে কতটুক, ঠিক আছে, তুমি কমপ্লিট করে স্নানটা করে পুজো দিয়ে দিও। হ্যাঁ, আমার আজকে অনেক কাজ আছে, সব কিছু গুছাতে হবে। মামনিরা আসবে, বিছানা টিছানা একটু রেডি করে রাখবো, কারণ আস্তে আস্তে ওরা মোটামুটি 9:30 পৌনে 10টা হয়ে গেছে। একা একা তো আমি ওকে বললাম কি তুমি একটু আমাকে কেটে কেটে দাও, তাহলে রান্না বান্না করতে একটু তাড়াতাড়ি হবে। তো এই যে বাটিটা কি লাগবে, এই হচ্ছে ব্যাপার। রান্না বান্না চলছে। এই মাত্র সারলাম সব কাজকর্ম, রান্নাঘর থেকে আস্তে আস্তে কটা বাজে এখন, কটা যেন বাজে, 2টো বেজে গেছে মনে হয়। একদম পুরো চাকাচাক। এই যে পুরো বাসন টাসন ধুয়ে পুরো ক্লিন, রান্না বান্না শেষ। আজকে কি কি রান্না করেছি তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। এই যে এখানে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মসুর ডাল, এটা হলো গিয়ে আলু কুঞ্জি ভাজা, এখানে হলো শুটকির চাটনি, এখানে কালকের একটু আলু চোখা আছে, এই যে কালকের একটু আলু চোখা, এটা হলো গিয়ে পালং শাক, আর এটা হলো গিয়ে লাল লাল ডিমের ঝোল আলু দিয়ে, আর এখানে লেবু কেটে রেখেছি। এইগুলো আজকে রান্না। যাবো এখন স্নানে। দীপন আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, দীপন ঘর মুছে দিয়েছে। আজকে ও একটু কাটাকাটিতে একটু হেল্প করেছে দেখে তাড়াতাড়ি রান্নাটা হয়েছে, আর না হলে অনেকক্ষণ লেগে যেত। এনিওয়ে, এইদিকে মন পুজো দিয়ে দিয়েছে আজকে। এই যে সবার, এই যে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। বাইরেটা না জাস্ট দেখা যাচ্ছে না, এত রোদ মানে প্রচন্ড গরম।